আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। আজকে আপনাদের সাথে আমি একটি অতি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করব। এটা দেখে কি বুঝতে পারছেন এটা কিসের ভিডিও হতে যাচ্ছে? তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি আজকে একটি তেল তৈরি করব মাথায় লাগানোর জন্য। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই আমি কি কি উপকরণ এখানে দিচ্ছি। এটা হচ্ছে নয়নতারা ফুলের পাতা, তারপরে এটা লেবু পাতা, এটা হচ্ছে নিম পাতা, তারপর আছে মেহেদি পাতা, তারপরে আছে এখানে হচ্ছে আমলকি, আর নিয়েছি জবা ফুলের পাতা, সঙ্গে আছে 3টে জবা ফুল। জবা ফুল কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আর এখানে আছে হচ্ছে কালো কেশর বলে, অনেকে কেশরাজ বলে থাকে, আর আছে দুবলা ঘাস, এখানে আছে হচ্ছে বাদাম, আর এটা থানকুনি পাতা, তারপরে আছে পেয়ারা পাতা, আর এটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরাগুলো আমার গাছের, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে দেখুন, পাতলা পাতলা করে আমি ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। তারপরে আছে পেঁয়াজ, এটা হচ্ছে কালো জিরা এখানে, আর আছে দারচিনি, লবঙ্গ, আর হচ্ছে মেথি। সবগুলো উপকরণ কিন্তু আমি পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি। যেহেতু পাতাগুলো বাইরে থাকে, পাতাগুলো অনেক ময়লা ছিল, সে ময়লাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি যে পাতাগুলো একটু বড় সেগুলো একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি। আর আপনারা তো জানেনই পুদিনা পাতা, তারপরে হচ্ছে জবা ফুলের পাতা, জবা ফুল, কেশরাজ, এই পাতাগুলো কিন্তু অনেক উপকারী। আসলে মহান সৃষ্টিকর্তা কোনো কিছু কিন্তু অনর্থক সৃষ্টি করেনি, সব কিছুরই কোনো না কোনো গুণাগুণ দিয়েই কিন্তু পৃথিবীতে পাঠিয়েছে। আসলে আমরা এগুলো অনেকে জানি, অনেকে জানি না। যাই হোক, আমি হচ্ছে এখন কেটে দিচ্ছি হলো জবা ফুলের পাতা। যে পাতাগুলো বড় আমি সেগুলোই হচ্ছে একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি। জবা ফুলের পাতাটা আমি হচ্ছে কেটে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে ঘাসগুলো। ঘাসগুলো একটু বড় বড় আছে, সেজন্য আমি দুবলা ঘাসগুলো কেটে দিই। জবা ফুলটাও আমি একটু কেটে দিচ্ছি। জবা ফুলগুলোও কিন্তু বেশ বড় বড়ই ছিল। আর এগুলো আমি কিন্তু বিভিন্ন সংগ্রহ করেছি। লেবু পাতাগুলো আমি কেটে দিচ্ছি। এত কিছু উপাদান ব্যবহার করে যে তেল তৈরি করা হচ্ছে, সে তেলের গুণাগুণ তো থাকবেই। আসলে এই সবগুলো পাতায় কিন্তু অনেক গুণাগুণ আছে। আপনাদের যাদের চুল পড়ে যায়, যাদের নতুন চুল গজায় না, যাদের চুল রুক্ষ, যাদের মাথায় খুশকি আসছে, মাথায় বিভিন্ন রকম সমস্যা আছে, তারা এই তেলটা ব্যবহার করলে মাথার চুলের আর কোনো সমস্যাই থাকবে না। তো আমি হচ্ছে আস্তে আস্তে সব বড় বড় উপকরণগুলো কেটে দিলাম। এখন দিয়ে দিলাম হচ্ছে নিম পাতা, তারপরে দিয়ে দিলাম হচ্ছে নয়নতারা ফুলের পাতা, এখন দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা অ্যালোভেরাগুলো, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, পেস্ট একটু বড় বড় কেটে নিলেও হয়, আমি একটু কুচি করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা, এখন মেথি দিলাম, তারপরে দিয়ে দেবো এখানে বাদাম। বাদামটা আমি একটু শিলপাটায় থেতো করে নিয়েছি। আমি এটা আমরা যে বাদাম খাই চীনা বাদাম, সেটাই দিয়েছি। এখানে কাজু বাদাম, পেস্তা বাদামও কিন্তু দেওয়া যায়। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমলকি। আমলকিটাও আমি কিন্তু থেতো করে দিয়েছি। আমলকিও চুলের জন্য কিন্তু অনেক ভালো। তারপরে দিয়ে দিলাম এখানে লবঙ্গ আর হচ্ছে দারচিনি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে নারকেল তেল। নারকেল তেলের জন্য আমি এখানে প্যারাশুট তেলটাই ব্যবহার করছি। আমি তেল সবটুকু দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি চুলায় কিন্তু এটা বসিয়ে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে হতে থাক। আমি কিন্তু এটা জাল দেব একদম লো হিটে। এটা কিন্তু জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পাতাগুলো পুড়ে যাবে। আর এটা লো হিটে দিয়ে একটু সময় নিয়ে তেলটা তৈরি করতে হবে। আর এটা কিন্তু সুন্দর, কিন্তু একদম মচমচে হয়ে যাবে। আর এটা জোরে যদি দেওয়া যায়, তেলটা দেখা যায় যে পাতাগুলো পুড়ে যাওয়ার জন্য তেলের এটাও কিন্তু খারাপ হয়ে যাবে। আমার দেখুন ওই পাতাগুলো কিন্তু অনেকটাই কমে গেছে, কিন্তু এখনও হয়নি। তেলের কালারটা কিন্তু এখনও পরিপূর্ণ আসেনি। আর এটা হয়ে গেলে কিভাবে বুঝবেন
সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। অনবরত কিন্তু এটা নাড়তে হবে, কিছুক্ষণ পর পর মানে নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে। দেখুন আমার তেলটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এখন কিন্তু পাতাগুলো বেশ কিন্তু মচমচে হয়ে গেছে, পাতার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো তেলের কালারটা কিন্তু এখনও সেরকম আসেনি, এই তেলের কালারটা কিন্তু একদম কালো কালো হয়ে যাবে আর কি। আর একটু জাল দিয়ে নিলাম। দেখুন এখন কিন্তু তেলের কালারটা সুন্দর হয়েছে, আর পাতাগুলো একদম কিন্তু মচমচ করছে, তার মানে আমার তেলটা হয়ে গেছে। দেখুন তেলের কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখন এটা একটু ঠান্ডা করে নেব, হালকা ঠান্ডা করে নেব, বেশি ঠান্ডা করব না। হালকা ঠান্ডা করে নিয়ে এটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। প্রথমে একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি, সে বাটিতে আমি এখন একটা ছাঁকনি দিয়ে দেব। ছাঁকনি দেওয়ার পরে উপরে একটা টিস্যু বিছিয়ে দিয়েছি। আমি যদি টিস্যুটা না দিলে, যদি তেলটা দিই, তাহলে কিন্তু ছোটো ছোটো যে গাছের যে ইয়ে থাকে সেটাও কিন্তু বের হয়ে যাবে। একটা টিস্যু দিয়ে যদি তেলটা ছেঁকে নিই, একদম সুন্দর কিন্তু পরিষ্কার তেল ছেঁকে বের হবে, কোনো রকম কিন্তু মধ্যে ময়লার মতো থাকবে না। সেজন্য আমি একটা টিস্যুতেই এগুলো আস্তে করে ঢেলে দিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। তেলটা কিন্তু তাড়াতাড়ি পড়ে গিয়েছে। তারপরে আমি এখানে যে বড় পাতাগুলো ছিল সেগুলো ছাঁকনিতে দিয়ে রেখে দিয়েছি, এটা আস্তে আস্তে তেলটা নিংড়াতে থাক। দেখুন আমার তেলটা কিন্তু হয়ে গেছে, তেলের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর সেন্টও কিন্তু অনেক সুন্দর বের হয়েছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।